রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, দুনিয়াতে তুমি যাওয়ার পর আমি আল্লাহ তোমার জন্য এমন কিছু ব্যবস্থা করেছি রে বান্দা। তোমার মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় আমি সেখানে তোমাকে সবকিছু ব্যবস্থা করেছি। কোন খাবার খেলে মায়ের পেটে তুমি সুন্দরভাবে থাকবে, কোন খাবার খেলে মায়ের পেটে তুমি ভালোভাবে থাকবে, সেই খাবারের ব্যবস্থাটা আমি তোমার মায়ের পেটের ভিতরে পর্যন্ত করেছি। তোমার মায়ের নাভি থেকে আর তোমার নাভি বরাবর আমি একটা নল লাগায়া দিছি। তোমার মায়ের নাপাক রক্তগুলো আমি সেই নল দিয়া তোমার দেহের ভিতরে ঢুকায়া মায়ের পেটের ভিতরে তোমাকে মোটা তাজা করে আমি তুললাম। এ বান্দা, মায়ের পেটের ভিতরে তোমার মুখ দিয়া খাবার দেই নাই, কেন জানো? ওই মায়ের নাপাক রক্ত তোমার মুখের ভিতরে ঢুকায়া তোমার মুখটাকে নাপাক করি নাই। কেন? দুনিয়াতে এসে এই জবান দিয়া তুমি আমার আল্লাহকে ডাকবা, কালেমা উচ্চারণ করবা, কোরআন পড়বা। আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমার জবানটাকে আমার জন্য আমি আল্লাহ পবিত্র বানায়া দিছি। আল্লাহ কয়, সর্বপ্রথম চিনবা আমারে, আমারে না চিনলে তুই চিনতি না তোর মারেও। আগে চিনতে হবে আল্লাহ রে, এরপরে চিনবা তোমার মারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুমিন, আমি আল্লাহ তোমার প্রতি যে কত রহম করেছি, কত দয়া করেছি, কত মায়া করেছি। দুনিয়াতে আসার পর বান্দা তুমি কি খাইবে, কোন খাবারটা তোমার জন্য ভিটামিন হবে, দুনিয়াতে আসার পর কোন খাবারটা তোমার জন্য প্রযোজ্য হবে, দুনিয়াতে আসার আগে সে খাবার তোমার জন্য আমি ব্যবস্থা করেছি। আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে যাওয়ার পর তোমার জবানটা এমন নরম থাকবে, তোমার জবানের ভিতরে দাঁত থাকবে না, মুখের ভিতরে দাঁত থাকবে না। দুনিয়াতে আসার পর তুমি শক্ত জিনিস খেতে পারবা না, তুমি গরম জিনিসও খেতে পারবা না, একবারে ঠান্ডা জিনিসও খেতে পারবা না। বেশি গরম খাবার খাইলে তোমার ঠোঁটগুলো পুরা যাবে, বেশি ঠান্ডা খাবার খাইলে তোমার পেটের মধ্যে বুড়বুড়ানি আরম্ভ হবে। এই জন্য আমি আল্লাহ তোমার প্রতি মায়া করে দয়া করে বান্দা, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ, তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছি। আসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال الله تعالى عز وجل: وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه: وما أرسلناك إلا رحمة للعالمين.
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দক্ষিণ সিনহারহাটি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল, মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবা আযম সম্মুখ পানুপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সেই পছন্দের বান্দাদেরকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আমরা যে এখানে বসে আছি, বলেন আমাদের এই কাজটা কি বদ কাজ না নেক কাজ? কেমনে নেক কাজ? আমরা যতক্ষণ এখানে বসেছিলাম এবং যতক্ষণ বসে থাকব, অতক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় আল্লাহর ফেরেশতারা কোনো গুনাহ লিখবে না। কেন? আমরা এখানে বসে গুনাহ করব না। কথা বলেন ঠিক কিনা? ঠিক করো। দ্বিতীয় সাউন্ড দেয়, এটা আওয়াজ হয় না, এটা বেশি হয়। সুন্দর করো। আর ভোল্টেজ কমাইও না। যতক্ষণ আমরা এখানে বসে থাকব, এতক্ষণ আপনারা বসে এখানে ওয়াজ শুনেছেন, সুন্দর কথা শুনেছেন, কোরআন ও হাদিসের গবেষণামূলক কথা শুনেছেন। 1 ঘন্টা এখানে বসেছিলেন অথবা 2 ঘন্টা এখানে বসেছিলেন। এই 2 ঘন্টার ভিতরে এমন একটা মানুষ কি এখানে আছেন যে বসে বসে আপনি গুনাহ করছেন? এ ভাই, এটা ঠিক করো। গত বছরও এই মাইকান ছিলেন আমার। গত বছর মাইকটা ডিস্টার্ব দিছে। আমি কইছি যে একটু ভালো মাইক লাগাই, আমার দাওয়াত দিলে বারবার দাওয়াত দেন, আর এই একই আমল আপনারা করেন না। যতক্ষণ আপনারা এখানে বসে ছিলেন এবং বসে থাকবেন, একটা মানুষও এখানে বসে আপনারা গুনাহ করেন না। করছেন? পিছনে হারা বইয়ে বিড়ি টিড়ি খাইছে মনে হয়। গুনাহ করছেন বসে না? যদি না করতে সমস্যাটা কি? জোরে কর না। কেউ গান বাদ্য শুনছেন? সবাই এখানে বসে আছেন। কেউ আল্লাহর ফজলে ছোট বড় একটা মানুষ কোনো গুনাহ করেন নাই। কথা বলেন ঠিক না? কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ আধা ঘন্টা, কেউ 3 ঘন্টা।
50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর আদালতে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। আমরা তো বুঝি না, গুনাহমুক্ত জীবন যে যত ব্যয় করবে, যার জীবনে আল্লাহর নাফরমানি যত কম হবে, দুনিয়া আখিরাতে আল্লাহ তারে তত মর্যাদাশীল বান্দা বানাইয়া দিবেন। কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে গুনার গুনাহ। এখন মানুষ প্রতিযোগিতা আকারে গুনাহ করতেছে। যেখানে গেলে আল্লাহ তার বান্দার প্রতি রহমত দেয় না, গজব দেয়, ওই গজবের দিকে মানুষ দৌড়ায় যায়। তো কোন দিকে গেলে গজব আর কোন দিকে গেলে রহম, এটাও আমাদের তারতম্য আমরা করি না। আমরা প্রতিযোগিতা আকারে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছি। এই জন্য যত মানুষের দিলের ভিতরে নাফরমানি বেশি, অত আজকে মানুষের দিলের ভিতরে পেরেশানি বেশি। বলেন, পেরেশানি ছাড়া মানুষ আছে? সব মানুষ ঝামেলার ভিতরে পড়ে আছে। কোন মানুষের দিলগুলো ফ্রেশ নাই, সব অশান্তির ভিতরে আছে। কিসের ভিতরে? অশান্তির ভিতরে। আপনি একটু ইকু দেন, এটার প্রতিধ্বনি কমা। আল্লাহর নাফরমানিতে আমরা ডুবে আছি। সব মানুষগুলো জাহান্নামের দিকে দৌড়াইতেছে। জাহান্নাম। সম্পূর্ণ মানুষগুলো আজ, আল্লাহ তুই আমার মাফ কর। আল্লাহ আমাকে আপনাকে আজকে অল্প সময়ের ভিতরে গুনাহমুক্ত পরিবেশ দান করছেন। এই গুনাহমুক্ত পরিবেশ পেয়ে আমরা সবাই খুশি। কথা বলেন ঠিক কিনা? আমি অল্প সময় কথা বলব। দুনিয়াতে যদি কেউ তার হায়াতের উন্নতি চায়, দুনিয়াতে যদি তার ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, সব কিছুতে যদি সে রহম চায়, বরকত চায়, আল্লাহ বলেন ঈমান আর আমলের পরে তোমরা যাকে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসবে, আমার পরে তোমরা যারে সবচেয়ে বেশি ভালোবাসবে, সেটা হলো তোমার গর্ভধারিণী মা। তার সাথে তোমরা ভালো। আমি কথা বলবো কেমনে? এটার ভলিউমটা আলাদা না? এটার ভলিউম আলাদা না? এটা আলাদা দিয়ে দেন, কমাই দেন এটা একটু। ভাই আমেরিকাতে আইছি, বুঝে না কিছু। মাইক কিন্তু খুব ভালো, মাইক সাউন্ড খুব ভালো, কিন্তু সেটটা করতে একটু সমস্যা আছে। পৃথিবীর বুকে আল্লাহ যাকে সবচেয়ে বেশি দামি করে বানিয়েছেন আমাদের মাঝে, তিনি হলেন আমাদের মা। বলেন কে? আচ্ছা, এমন মানুষ কি এখানে আছেন মা সারা দুনিয়াতে আইছেন? নাই। এমন কি আল্লাহকে ছাড়া যত মানুষ, আল্লাহ মানে আল্লাহকে ছাড়া পৃথিবীর বুকে আল্লাহ যা কিছু বানিয়েছেন, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, এমন কি গাছ গাছালি, দুনিয়ার সব কিছুই, কিন্তু আমাদের থেকে একটা থেকে আরেকটা যার ভিতর থেকে দুনিয়াতে আনছেন, উনি হলেন আমাদের মা। এই জন্য আল্লাহ পাক কোরআন হাকিমে উল্লেখ করেছেন, আমার পরে তোমরা যাকে সবচেয়ে বেশি সম্মান করবে, আমার পরে তোমরা যাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে, আমার পরে তোমরা যার হক বেশি আদায় করবে, সে হলো তোমাদের মা। কারণ বলেন সে কে? সে হলো আমাদের মা। এই মাকে আল্লাহ কেন এত সম্মান দিলেন? কারণ কি?
বলে মা আমাকে আপনাকে নিয়ে পৃথিবীর বুকে যা কিছু করেছে, আমার পৃথিবীতে যা কিছু হবে এবং আছে, মা যেই কাজগুলো আমাকে নিয়ে করে পৃথিবীর অন্য কেউ এই কাজগুলো আমার দ্বারা আমার জন্য কেউ করে না। এমন কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পর্যন্ত বলছেন যে আমি আমার মায়ের কাছে ঋণী। কি বলছেন? নবী বলছেন, যেই নবীর পৃথিবীতে আসমান জমিন তরুলতা তাম মাখলুকাত দু জাহানের ভিতরে আল্লাহ যারে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন, সেই রাসূল বলেন আমি যেই মায়ের দুধ পান করে দুনিয়াতে বড় হয়েছি, ওই দুগ্ধ মা যদি আমার থেকে দুধের মূল্য চায় তাহলে আমি নবীও তার মূল্য দিতে বাধ্য। সুবহানাল্লাহ। কিন্তু আজকে পত্রিকা মিডিয়া এগুলো খুললে দেখা যায় সন্তানেরা, গর্ভজাত সন্তানেরা তার মা বাবার উপরে এমন অত্যাচার করতেছে, তার মা বাবার উপরে এমন আক্রমণ করতেছে। অনেক সন্তানের কারণে মা বাবা জেলখানার ভিতরে আছে, অনেক সন্তানের কারণে মা বাবা আজকে সমাজে লজ্জায় মুখ দেখাইতে পারে না, অনেক মা বাবা সন্তানের কারণে স্ট্রোক করে মারা যাইতেছে, হসপিটালে ভর্তি হয়ে পড়ে আছে। তার মানেটা কি? কারণটা কি? আমরা খুঁজে দেখি না। তার একটাই কারণ, কারণ সন্তান খারাপ হওয়ার পিছনে মা বাবার সেখানে 80% অবহেলা, সন্তান খারাপ হয় 20% তার নিজের কারণে, আর 80% খারাপ হয় তার অভিভাবকের কারণে। আপনার বিশ্বাস হয় না? কথা বলেন, বিশ্বাস হয় না? অনেকে বলে হুজুর ছেলে মেয়ে যা চায় আমরা তা কিছু দেই, ছেলে মেয়ের যা প্রয়োজন আমরা তা দেই, তার সব কিছু আমরা দিচ্ছি, এরপরেও কেন আমাদের দোষ 80% হবে? কারণটা কি? এই কারণ যদি আমি ব্যাখ্যা করতে যাই, আমার বয়ান আছে 2 ঘন্টার বয়ান আছে। এই কারণ যদি ব্যাখ্যা করতে যাই, আপনি যোগ বিয়োগ করে দেখবেন সন্তান, আমার আপনার সমাজের যুবকগুলো খারাপ হওয়ার পিছনে 80% মা বাবা দায়ী। এই সন্তানটা আমার মা বাবার অধীনে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত আমার পেট থেকে, আমার কাছ থেকে অপ্রাপ্তবয়স্ক হওয়ার পর্যন্ত, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় প্রাপ্তবয়স্ক হওয়ার আগ থেকে এই সন্তানটা আমার কাছেই ছিল, আমার কাছ থেকে সে বহুত কিছু শিখেছে। আমি যা তাকে দিয়েছি সে তাই গ্রহণ করেছে, আমি যা করেছি তাই সে পেয়েছে। আমি যদি গুনাহ করি, আমি যদি খারাপ করি, আমি যদি 2 নম্বরই করি, এই সবগুলো সন্তানের মাথার ভিতরে আল্লাহ পাক ঢুকাইয়া দিয়েছে, কারণ আমার থেকে তো শিখছে। সেজন্য রাসূল বলেন, দুনিয়াতে আল্লাহ যত মানুষ পাঠায় সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক দামি ইনসান করে বানায়। যত শিশুরা দুনিয়াতে আসে সবাই নিষ্পাপ হয়ে আছে, তাদের কোনো দোষ থাকে না। আমি আপনি দুনিয়াতে আসলাম, আমরা মুসলমানের ঘরে জন্ম হলাম, আমরা নিষ্পাপ। কাফের মুশরিকের ঘরে যে সমস্ত শিশুরা আসে তারাও নিষ্পাপ। হিন্দু বৌদ্ধর ঘরে যে সমস্ত মানুষ জন্ম হয় তারাও নিষ্পাপ। সেই জন্য রাসূল বলেন, যত শিশু দুনিয়াতে আসে সমস্ত শিশুরা নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে। তার পরিবেশের কারণে তার মা বাবা তারে পাপী বানায়, মা বাবা তারে জাহান্নামী বানায়, মা বাবা তারে আল্লাহর বিরুদ্ধে বানায়। সেই জন্য আল্লাহর আদালতে সন্তানের জন্য মা বাবা ধরা খেয়ে যাবে, আল্লাহর আদালতে সন্তানের জন্য মা বাবা লজ্জিত হয়ে যাবে।
আল্লাহর আদালতে মা বাবা সন্তানের জন্য ধরা খেয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, তোমার সন্তানের দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো? তোমার সন্তানের উপরে আমি আল্লাহ যে দায়িত্বগুলো দিয়েছিলাম তুমি পালন করেছো কিনা? এই দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো, কতটুকু গুরুত্ব দিয়েছো? সেখানে যদি আমার আপনার অবহেলা থাকে, আল্লাহ পাক হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে আপনাকে লজ্জা দিবে। কেন তোমার সন্তানের প্রতি তুমি অবহেলা করলে? কেন তোমার সন্তানকে তুমি বিপথে পরিচালনা করলে? সেই জন্য আমি আল্লাহ আজকে তোমার উপরে পানিশমেন্ট করব, তোমার উপরে আমি হিসাব নিব। মুসলমান ভাইরা রে আমার, আমি আর আপনি আমার আপনার মায়ের পেটের ভিতরে আমি যেদিন থেকে আসছি, আল্লাহ ডাক দিয়া বলে, হে মুমিন, তোমার মার বুক থেকে এবং তোমার বাবার পৃষ্ঠ থেকে আমি আল্লাহ পদার্থ নিয়ে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আল্লাহ কয়, এমন নাপাক পানি দিয়া তোমাকে আমি দুনিয়াতে বানিয়েছি যে পানির কথা দুইজন মানুষের সামনে তুমি বলতে পারো না। আমাদেরকে আল্লাহ এত দুর্বল পানি দিয়া বানাইছে, এমন নাপাক পানি দিয়া বানাইছে যে নাপাক পানির কথা দু চারজন মানুষের সামনেও বলাও যায় না। এমন পদার্থ দিয়ে, এমন পানি দিয়ে আল্লাহ আমাকে বানিয়েছে। বান্দা, তুমি সেই পানির কথা ভুলে যেও না। তোমার অস্তিত্ব ছিল না, তোমার নাম গন্ধ ছিল না। আমি আল্লাহ তোমার বাবার পেট থেকে এবং তোমার মায়ের বুক থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। সেই জন্য মায়ের মনটা হয় আমাদের জন্য বুক মার্কা, আর বাবার মনটা হয় আমাদের জন্য পিঠ মার্কা, শক্ত। আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা, আমি তোমার মায়ের জন্য তোমাকে আমি এমন ভালোবাসা স্নেহ দিয়েছি, আমি তোমার জন্য জান্নাত রেখেছি। তোমার মাকে জান্নাতে যাবার জন্য, তুমি জান্নাতে যাবার জন্য আমি আল্লাহ তোমার মাকে সরু রাস্তা বানিয়ে দিয়েছি। তোমার জন্য তোমার মার যে দয়া, মার যে মায়াটা, এটা বুক মার্কা, মানে তোমাকে বুকে নিতে চায়, তোমাকে জড়িয়ে নিতে চায়, সব সময় তোমার কাছে নিতে চায়। কেন জানো? মা তোমারে যে বানাইছি মায়ের বুক থেকে পদার্থ নিয়ে আর তোমার বাবার পিঠ থেকে নিয়ে, সেজন্য তোমার প্রতি সব সময় তোমার বাবার মনটা থাকে শক্ত আর মায়ের মনটা থাকে নরম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল বলেন, যে মা তার সন্তানকে পেটে নিল, যে মা সন্তানকে পেটে নিয়ে আল্লাহকে ভয় করে, যেই মা তার বাচ্চাকে পেটে নিয়ে আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, রোজা করে, পর্দা করে, পশিদা করে, বেহালালি খাবার খায় না, যেই মা সন্তান পেটে আসবে তখন থেকেই মায়ের উপরে দায়িত্ব চলে আসে। তোমার সন্তানকে তুমি এখন থেকে দায়িত্ব পালন করতে হবে। একটা মানব আমি আল্লাহ তোমার পেটে দিয়েছি। এ নারী, তোমার পেটের ভিতরে আমার একজন বান্দা আমি সেখানে দিয়েছি। তুমি যদি সেই বান্দার প্রতি অবহেলা করো, হাসরের ময়দানে তোমার জন্য আমার আল্লাহর আযাব থাকবে। আর যদি তুমি দায়িত্ব পালন করো, এই দায়িত্বের বিনিময়ে আমি আল্লাহ তাআলা দায়িত্ব পালন করার কারণে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে আসছি, আমার আপনার মায়ের উপরে কিছু দায়িত্ব চলে আসছে। তোমার দাম আমি আল্লাহ বাড়ায়া দিব। এই নারী যদি তোমার সম্মান বাড়ায়া দিব, তোমার ইজ্জত আমি বাড়ায়া দিব। আমার একটা মানব তোমার পেটের ভিতরে ঢুকছে, আমার একটা বান্দা তোমার পেটের ভিতরে ঢুকছে। মাগো, তুমি এখন থেকে আমার হুকুম লঙ্ঘন করবা না, এখন থেকেই তুমি আমার উপর আস্থা বিশ্বাস করবা। রাসূল বলেন, যেই মা তার সন্তান পেটে নিয়ে কোনো হারাম করে না, গুনাহ করে না, যেই মা সন্তান পেটে নিয়ে আল্লাহর কালাম সর্বক্ষণ তেলাওয়াত করতে থাকে,
রাসূল বলেন যেই মা প্রত্যেকদিন সূরা ইয়াসিন সকালবেলা সন্তান পেটে নিয়ে তেলাওয়াত করবে, আল্লাহ এই সন্তানকে দুনিয়াতে সহজে ডেলিভারি করায় দিবে। সিজার লাগবে না, সিজার লাগবে না। যে মা প্রত্যেকদিন আল্লাহর কালাম তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, অতি সহজে আল্লাহ পাক এই সন্তানের আগমন মায়ের পেট থেকে দুনিয়াতে দান করবে। সহজ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে যে মা সন্তান পেটের ভিতরে নিয়া কোরআন কারীমের ভিতরে একটা সূরা আছে, তার নাম হলো সূরা ইউসুফ। যে আল্লাহর বান্দা তার সন্তান পেটে নিয়া সূরা ইউসুফ তেলাওয়াত করবে, রাসূল বলেন সূরা ইউসুফ তেলাওয়াত করার কারণে যেই বাচ্চাটা আল্লাহ তোমার পেটের ভিতরে দান করেছে গো মা, এই বাচ্চাটার আকৃতি সুন্দর হবে, তার গঠন প্রণালী সুন্দর হবে। নবী বলেন সূরা ইউসুফ তেলাওয়াত করার কারণে, বরকতের কারণে সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সৌন্দর্য, সেখান থেকে আল্লাহ কিছু সৌন্দর্য তোমার বাচ্চাকে দান করবে। এই জন্য মায়ের উপরে দায়িত্ব চলে আসে, আমার নারী জাতের উপরে দায়িত্ব চলে আসে। সন্তান পেটে আসার সাথে সাথে সন্তানের দায়িত্ব চলে আসে। যেই মা সন্তান পেটে নিয়া কানের মধ্যে হেডফোন লাগায়া গান শোনে, যেই মা সন্তান পেটে নিয়া নগ্ন অশ্লীল ছবি দেখে, যেই মা সন্তান পেটে নিয়া পরপুরুষের সাথে মোবাইলে চ্যাটিং করে, যেই মা সন্তান পেটে নিয়া বাজারে বেপরদা হয়ে ঘোরাঘুরি করে, মার্কেট করে, এই বদতাসিরগুলো সন্তানের উপরে যায় পড়ে। এই সন্তানটা দুনিয়াতে আসার পর সেও আল্লাহওয়ালা হয় না, সে পাক্কা বুজুর্গ হয় না, বড় আলেম হতে পারে না। হয়তো এটা সন্ত্রাস হয়, নয়তো এটা বাটপার হয়, নয়তো এটা সিটার হয়, নয়তো এই বাপ মায়ের অবাধ্য সন্তান হয়ে যায়। আজকে সমাজে তো এর অভাব বেশি। এই পৃথিবীতে যত বড় বড় আলেম হয়েছে, হাক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম যারা হইল, খোঁজ দিলে দেখা যায় তার মা ভালো ছিল, তার মা আল্লাহকে ভয় করে চলতো। খোঁজ নিলে দেখা যায় তার মা তার পিছনে অবদান আছে। আজকে মা যদি দায়িত্ব পালন না করে, বাবা যদি দায়িত্ব পালন না করে, এই সন্তানটা দুনিয়াতে আসার পর সন্তান মা বাবার দায়িত্ব পালন করে না, মা বাবার অবাধ্য হয়ে যায়, সন্ত্রাস হয়ে যায়, বাটপার হয়ে যায়, সিটার হয়ে যায়। আর যেমন দুনিয়াতে আমরা উদাহরণ দেখতে পাই, বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আল্লাহর একজন ওলি হয়েছে। ওলি হওয়ার পিছনে কোনো শিক্ষাঙ্গন দায়ী নয়, ওলি হওয়ার পিছনে কোনো শিক্ষাঙ্গন ছিল না, কোনো যন্ত্র, কোনো শাব্দিক ব্যবহার বায়েজিদ বুস্তামিকে আল্লাহর ওলি করে নাই। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি কোনো কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, দুনিয়ার কোনো টিচার তারে শিক্ষা দিতে হয় নাই। মায়ের আদবের কারণে, মায়ের আখলাকের কারণে, মায়ের মুজাহিদা করার কারণে, মায়ের চেষ্টা মেহনতের কারণে আল্লাহ দেখাই দিছে, মার কারণে বায়েজিদ বুস্তামি বড় ওলি হয়ে গেছে, মার তালিমের কারণে। জমানায় আরেকটা সন্তান ছিল, নাম ছিল হারুন। ওই হারুনের মা তারে তালিম দেয় নাই, দায়িত্ব পালন করে নাই। ওই জমানার সবচেয়ে বড় সন্ত্রাসী ওই হারুনই হয়ে গেছে। আজকে ওই সমাজ আপনি যুগ বিয়োগ করে দেখেন না, আমার আপনার সন্তান খারাপ হওয়ার পিছনে আমার আপনার অবহেলা। আমি তো বলি এই সমাজের একটা যুবকও খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। বলে হুজুর কেমনে যুবক কি এই পোলা এখন সিগারেট খায়, এই পোলা এখন বিড়ি খায়, নাকি মার পেটেতে বিড়ি খাওয়া শিখাইছে, সিগারেট খাওয়া শিখাইছে? তাহলে এই পোলা সিগারেট খায়, সে বুঝ হওয়ার পরে দেখে এটা আমার বাবায় খায়, এটা আমার চাচায় খায়, আমার দুলাভাইয়ে খায়, আমার আঙ্কেলে খায়, মাস্টারে খায়, ডাক্তারে খায়, তো সবাই যেহেতু বিড়ি সিগারেট খায়, তো এই পোলারও তো খাইতে মনে চায়। কথা কোন ঠিক কিনা? তো হ্যার যে খাইতে মনে চায়, এখন খাইব কই? খাইব কই? পোলা এখন সিগারেট কিনা খাওয়ার নিরাপদ জায়গা পায় না।
হ্যাঁ চিন্তা করছে কই খামু, কোন মুরব্বীর কাছে ধরামো, চটকনা টটকনা দিয়া লাইলে কই যামু। এখন ফোলায় বাচ্চা নিছে, আমগো স্কুল ঘরের পায়খানা আছে, ওটার শীতকানি লাগাইয়া ওটার ভিতরে যায় এখন খাইতে থাকে। আছে না? নাই বলেন। এই ছেলেটা যে এখন সিগারেট খায়, কয়দিন পরে ট্যাবলেট খাইবো, এরপরে গাঞ্জা খাইবো, এরপরে ডাইল খাইবো, এরপরে পায়খানা খাইবো, এরপরে মদ খাইবো, এরপরে মা বাবারে যে কন্যা কুবায় কুবায় মারবো। এই মারার পিছনে মার অবদান, কথা কোন ঠিক কিনা? বাবার অবদান, কথা বলেন ঠিক কিনা? আমরা শিশু লালন পালন করি, বাচ্চা জন্ম দেই। ওই একবারটাই কইছিল হুজুর জন্ম দেওয়া সহজ, এখন জন্ম নিবন্ধন করা কঠিন হয়ে গেছে। কেন কইলেন? আমি বাচ্চার জন্ম নিবন্ধন করতে গিয়ে 4-5 দিন ঘুরে ওটা করতে পারি নাই, কিন্তু বাচ্চা তো জন্ম দিয়ে লাইছি সহজ। আরে মানুষ, এই ছেলে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে, আমার মেয়ে ইচ্ছা করলে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে, আর আমি যদি আমার মেয়েকে বিপদে রাখি তার জন্য আমি জাহান্নাম পর্যন্ত যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার কিছু দায়িত্ব আসে। বলেন কার দায়িত্ব? পেটের ভিতরে থাকলে আরো, পেটের ভিতরে থাকা অবস্থায় আরো বহুত দায়িত্ব আছে, অল্প কয়টা বললাম। দুনিয়াতে আসার পর দায়িত্ব। আল্লাহ কয় বান্দা তোমাকে আমি যে সন্তান দিয়েছি, আল্লাহ কয় আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার সৌন্দর্য হইল মানুষের দুইটা জিনিস দিয়া, এক হইল দম দৌলত, আর এক হইল সন্তানাদি। দুনিয়ার সৌন্দর্য কি? কথা কয় না। দুনিয়ার সৌন্দর্য কি? যে বেটার ফুলামায়া নাই, বেটার সৌন্দর্য নাই। ফুলামায়া নাই আর টাকা পয়সা নাই, হ্যার দুনিয়াতে কোনো দাম নাই, হ্যার ফ্যামিলির কোনো সৌন্দর্য নাই। কথা বলেন ঠিক কিনা? ফুলামায়া আছে, টাকা পয়সা আছে। আল্লাহ কাল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমার দুনিয়ার সৌন্দর্য হলো সন্তান এবং মাল। আমি আল্লাহ দুনিয়ার সৌন্দর্য করেছি এগুলি দিয়া। আর যারা এগুলি পাওয়ার পর সঠিকভাবে পরিচালনা করে না, এগুলি তার জন্য আযাব হয়ে যায়, গজব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন সন্তান দুনিয়াতে আসার পর রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত দুনিয়াতে তুমি যাওয়ার পর আমি আল্লাহ তোমার জন্য এমন কিছু ব্যবস্থা করেছি রে বান্দা। তোমার মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় আমি সেখানে তোমাকে সবকিছু ব্যবস্থা করেছি। কোন খাবার খেলে মায়ের পেটে তুমি সুন্দরভাবে থাকবে, কোন খাবার খেলে মায়ের পেটে তুমি ভালোভাবে থাকবে, সেই খাবারের ব্যবস্থাটা আমি তোমার মায়ের পেটের ভিতরে পর্যন্ত করেছি। তোমার মায়ের নাভি থেকে আর তোমার নাভি বরাবর আমি একটা নল লাগায়া দিছি। তোমার মায়ের নাপাক রক্তগুলো আমি সেই নল দিয়া তোমার দেহের ভিতরে ঢুকায়া মায়ের পেটের ভিতরে তোমাকে মোটা তাজা করে আমি তুললাম। এ বান্দা, মায়ের পেটের ভিতরে তোমার মুখ দিয়া খাবার দেই নাই, কেন জানো? ওই মায়ের নাপাক রক্ত তোমার মুখের ভিতরে ঢুকায়া তোমার মুখটাকে নাপাক করি নাই। কেন? দুনিয়াতে এসে এই জবান দিয়া তুমি আমার আল্লাহকে ডাকবা, কালেমা উচ্চারণ করবা, কোরআন পড়বা। আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমার জবানটাকে আমার জন্য আমি আল্লাহ পবিত্র বানায়া দিছি। আল্লাহ কয় সর্বপ্রথম চিনবা আমারে, আমারে না চিনলে তুই চিনতি না তোর মারেও। আগে চিনতে হবে আল্লাহরে, এরপরে চিনবা তোমার মারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুমিন আমি আল্লাহ তোমার প্রতি যে কত রহম করেছি, কত দয়া করেছি, কত মায়া করেছি। দুনিয়াতে আসার পর বান্দা তুমি কি খাইবে, কোন খাবারটা তোমার জন্য ভিটামিন হবে, দুনিয়াতে আসার পর কোন খাবারটা তোমার জন্য প্রযোজ্য হবে, দুনিয়াতে আসার আগে সে খাবার তোমার জন্য আমি ব্যবস্থা করেছি। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যাওয়ার পর তোমার জবানটা এমন নরম থাকবে, তোমার জবানের ভিতরে দাঁত থাকবে না, মুখের ভিতরে দাঁত থাকবে না। দুনিয়াতে আসার পর তুমি শক্ত জিনিস খেতে পারবা না, তুমি গরম জিনিসও খেতে পারবা না, একবারে ঠান্ডা জিনিসও খেতে পারবা না।
বেশি গরম খাবার খাইলে তোমার ঠোঁটগুলো পোড়া যাবে, বেশি ঠান্ডা খাবার খাইলে তোমার পেটের মধ্যে বুড়বুড়ানি আরম্ভ হবে। এই জন্য আমি আল্লাহ তোমার প্রতি মায়া করে দয়া করে বান্দা, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ, তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছি। এমন দুধ যেই দুধের ভিতরে আমি আল্লাহ তাআলা 70 প্রকারের ভিটামিন ঢুকায়া রাখছি। 70 প্রকারের ভিটামিন যুক্ত খাবার আল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথেই আমার আপনার জন্য তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা, আমি আল্লাহ যে কত বড় রহমান, কত বড় রহিম। এ বান্দা তুমি আমারে চিনো আমি কে? দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি সবচেয়ে দামি করে, সবচেয়ে সেরা করে। এ বান্দা প্রথম চিনবা আমাকে, তারপরে চিনবা তোমার মাকে। প্রথম ইবাদত করবা আমার, তারপরে তুমি সম্মান করবা তোমার মা। সেই জন্য পৃথিবীতে 2টা নাম আছে, 2টা নামে আমাদের জবান ভরে দিল থেকে আসে। একটা নাম হলো আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আবার জোরে বলেন আল্লাহ। তারপরে বলেন মা, আবার সবাই বলেন মা। মা ডাক দিলে আমাদের একবারে উচ্চারণের গভীর স্থান থেকে আমাদের শব্দটা বের হয়। আল্লাহ নামটাও যখন নাকি আমরা ডাক দিই, আমাদের উচ্চারণের গভীর স্থান থেকে আল্লাহর নামটাও আসে। আল্লাহ বলেন তোমরা এই 2 জিনিসকে কন্ট্রোল করবে, আমাকে চিনবে, মার ইবাদত করবে। আমি আল্লাহ তোমার জন্য এমন জিনিস রেখেছি দুনিয়াতে, সবচেয়ে পাওয়ারফুল ম্যাগনেট হলো তোমার জন্য তোমার মা। সুবহানাল্লাহ। এটা অনেক লম্বা কথা, আমি সংক্ষিপ্ত করে বলছি। রাসূল বলেন যদি কোনো মা দাবি করে বসে, তুই আমার সন্তান, আমাকে অনেক কষ্ট দিয়েছ, আঘাত দিয়েছ, আমার দুধের বিনিময় দে, আমার দুধের মূল্য দিয়ে যা। মাওলানা হোক, বক্তা হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, যা কিছু হোক, সেই মায়ের দুধের দাম কোনদিন সে দিয়ে এরপরে মাকে সন্তুষ্ট করতে পারবে না। এমনকি রাসূল পাক নিজে বলছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে এভাবে দ্বীনের আলোচনা করতেছে, ঈমান ও আমলের আলোচনা করতেছে। তো ভরা মজলিস, দূর থেকে এক লোক আসতেছে। তো নবীজির ডান পাশে ওমর রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর বাম পাশে হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। 2 সাহাবী এখানে বসা, সামনে সাহাবীরা বসা। নবীজি বয়ান করতেছে, এমন মুহূর্তে দূরে নবীজি দেখতেছে, সাহাবীরাও দেখতেছে, একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর করে খটখট খটখট করে রাসূলের দিকে আসতেছে, মজলিসের দিকে আসতেছে। যখন নবীজি ওই বৃদ্ধা মহিলাকে দেখলো, সাথে সাথে রাসূল বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, আর সাহাবীদেরকে বয়ান করে বন্ধ করে বলল, তোমরা বসো, তোমরা বসো, আমি ওই একজন মেহমান আসে, আমি তাকে আনতেছি। নবীজি এখান থেকে উঠেছি ওই বৃদ্ধা মহিলার কাছে চলে গেছে, আর বৃদ্ধা মহিলা খটখট করে যে আসতেছে, নবীজি যায় সেই মহিলাকে আমজা করে ধরে, হাঁটি হাঁটি পা পা করে নবীজি যেই জায়গায় বসছিলেন ওখানে এনে ওই মহিলাকে বসার জন্য চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল এই জায়গায় এনে ওই মহিলাকে দাঁড় করিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ে ইয়ামানি একটা চাদর ছিলেন, এই ইয়ামানি চাদরটা ইয়ামানের বাদশা রাসূলকে দান করেছিলেন। ইয়ামানের সেই চাদরটা তখন সবচেয়ে দামি চাদর ছিল। এত চাদর দামি, আরেক হলো নবীজির গায়ে লাগছে, নবীজির গায়ে লাগার কারণে চাদরটা আরো দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ওই বৃদ্ধা মহিলা যে লাঠি ভর করে আসছে, তো রাসূল এই মহিলাকে দাঁড় করিয়ে নিজের গায়ের চাদরটা জমিনের মধ্যে ছড়িয়ে দিলেন, আর ছড়িয়ে দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে বলতেছে, বসেন, আপনি আমার এখানে বসেন। তো নবীজি কথা বলার সাথে সাথে বৃদ্ধা মহিলা ওই গায়ের চাদরের উপরে বসে গেছেন।
আর সাহাবাই কেরাম এটা দেখে একটু ইতস্ত মনে করলেন। ওই সাহাবীদের ভিতরে কেউ কেউ এই মহিলাকে চিনে, আবার কেউ কেউ বেশি জনই এই মহিলাকে চিনতেছে না। যারা নতুন মুসলমান হয়েছে তারা তো আর চিনতেছে না, পুরান যারা আছে তারা চিনতেছে। কিন্তু অনেকে বলতেছে হায় হায় মহিলাটা কেমন। সে যাই হোক, নবীজি একবার মাত্র বলছে চাদরের মধ্যে বসার জন্য, মহিলার সাথে সাথে চাদরে বসে গেল। একটু তাওয়াজু দেখাইলো না, একটু তো নাও করলে পারতো, কিন্তু সাথে সাথে বসে গেল। এটা কেমন মহিলা? তো সাহাবীদের এই আনাগোনা শুনে রাসূল বুঝতে পারছেন যে আমার সাহাবাই কেরাম এই বসাটাকে কেমন যেন মনে করতেছে। সাহাবীদের ভিতর থেকে কেউ কেউ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বৃদ্ধা মহিলা আপনার কাছে আসছে, আপনি তো দূর থেকে তারে আমজা করে ধরে ধরে নিয়ে আসলেন, তো সম্মান দেখাইলেন। আবার আপনার এখানে আসার সাথে সাথে মহিলাটাকে আপনার গায়ের চাদরটা ছড়িয়ে দিলেন। মহিলাটার সাথে সাথে রাসূল আপনার চাদরের উপরে বসে গেল। কি ব্যাপার? মহিলাটা কিছুই বলে না। কারণ কি? মহিলাটাকে আমরা তো অনেকে চিনি না। মহিলাটা এমন ভাবে আপনার চাদরের উপরে বসে গেল। রাহমাতুল লিল আলামিন সব সাহাবীদের কথা শুনে নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা মহিলাকে চেনো না। উনি কে তোমরা চেনো না। আমি সম্মান দিয়েছি, তারে কম দিয়েছি। এর চাইতে আরো বেশি করে সম্মান থাকলে সেটাও আমি তাকে সেটাও তাকে দেওয়ার চেষ্টা করব। সাহাবীরা বলে কেন কেন পয়গম্বর কেন? বলে জানো জানো, আমি নবীজি যার দুগ্ধ পান করে বড় হয়েছে উনি হলেন আমার মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমি নবীজি তার দুগ্ধ পান করে বড় হইলাম। ইনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আরে উনি এমন একজন মহিলা, এমন একজন নারী, তায়েফের মহিলারা মক্কা আসতো, মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তানদেরকে তারা দুগ্ধ পান করাইতো। আর হালিমাতুস সাদিয়া একজন গরিব মানুষ ছিল। হালিমাতুস সাদিয়া বসে আছে। উনি গরিব হওয়ার কারণে মক্কার কোন মানুষের সন্তান উনি পায় নাই দুগ্ধ পান করাইতে। যাবার সময় আমার এতিম মুহাম্মদকে হালিমাতুস সাদিয়া বাড়িতে নিয়ে গেছি। ওনার আরেকটা দুধের বাচ্চা ছিল, দুইটা বাচ্চাকে উনি দুধ পান করাইতো। হালিমাতুস সাদিয়া বলেছে, মোহাম্মদ এত নম্র, মোহাম্মদ এত ভদ্র, মোহাম্মদ এত সভ্য, মোহাম্মদ এত ইনসাফগার। আমার দুধের বাচ্চাটাকে আমার এক যে স্তন থেকে আমি দুধ পান করাইতাম, মোহাম্মদকে, দুধের শিশু মোহাম্মদকে আমি সেদিন থেকে চিনি ফেলেছি। অত যে কত ইনসাফগার। আমার বাচ্চাটা দিয়ে স্তন থেকে দুধ পান করতো, মোহাম্মদকে কোনোদিন ওই স্তন থেকে আমি দুধ পান করাইতে পারতাম না। সে যে স্তন থেকে দুধ পান করতো ওই স্তনে দুধ পান করতো। কোনদিনও আমার যার একটা সন্তান আছে ওই সন্তান যে স্তন থেকে দুধ পান করেছে মুহাম্মদ সেখান থেকে দুধ পান করে নাই। আমি বুঝতে পেরেছি আমার ওই সন্তানের যে কম না পড়ে, আমার ওই সন্তানের যেন শর্ট না হয়, কম না হয়, সেই জন্য তার দুধ বাইয়ের দুধ ঠিক রেখেছে। সে যেটা থেকে পান করেছে ওটা থেকেই পান করেছে, অন্য দুধে সে মুখ লাগায় নাই। তখন থেকে আমি বুঝছি মোহাম্মদ যেন কত ইনসাফগার। আর এই শিশু মোহাম্মদকে আমি যখন বাড়িতে নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে যাওয়ার পর সাথে সাথে আমার বকরির ওলানের ভিতরে দুধ ভরপুর হয়ে গেছে, আমার গাছগাছালির ভিতরে ফসলাদিতে ভরপুর হয়ে গেছে। তখন থেকেই আমি বুঝেছি উনি আর কেউ নয়, সে একজন বিশাল বড় কিছু হবে। আর এখন তো দেখতেই পাচ্ছি সে কত নম্র, কত ভদ্র এবং শ্রেষ্ঠ পয়গম্বর। এইভাবে আমার রাসূল তার দুধ মাকে সম্মান দিয়েছেন, সম্মান জানিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে পত্রিকা খুললে, মিডিয়ায় দেখলে, খবরে এখানে সেখানে আমরা শুধু দেখতে পাই সন্তানেরা মা বাবারে কোবায় কোবায় মারে, সন্তানেরা মা বাবার উপর অত্যাচার করে, সন্তানেরা মা বাবার উপরে নির্যাতন করে। ছেলে আর মেয়ে তারা দুজনে মিলে মা বাবার সম্পত্তি
সম্পত্তি দখল করে নেওয়ার জন্য, সন্তান মা বাবার সম্পত্তি দখল করে নেওয়ার জন্য সন্তান বাবার হাত পা বেঁধে বাবাকে মেরে ফেলে, এরপরও সন্তান বাবা থেকে সন্তান সম্পত্তি নিয়ে যেতে চায়। আচ্ছা বলেন, যদি সেই সন্তানের বিবেক থাকতো, সন্তানের যদি চিন্তা থাকতো, তাহলে এই বাবাকে মেরে বাবার সম্পত্তি দখল করার কোনো সুযোগ ছিল? কেন হইল এমন? আমি বলবো সন্তানের দায়িত্ব আদায় করে নাই। আজকে কোন আলেম, কোন হক্কানি বুজুর্গ, কোন মুহাদ্দিস, কোন মৌলবী, কোন মসজিদের খতিব আপনি পাইবেন না মা বাবার হাত পা বাইদা সম্পত্তি নিয়ে গেছে। থাকলে দুই একটা থাকতেও পারে। আপনি দেখেন না, যত শিক্ষিত আছে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এদের সন্তানগুলো পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম আসেনি? বিক্রমপুরে আছে? আমার জানা নাই। নাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হইল ভদ্রতার আকারে আমাদের মা বাবাকে অশান্তি দেওয়ার জন্য একটা ভদ্রতার আকারে মা বাবা থেকে সন্তানকে ডিভাইড করার একটা কেন্দ্র খুলছে, তার নাম হলো বৃদ্ধাশ্রম। এটা ভালো না। ইসলামের ভিতরে কোনো বৃদ্ধাশ্রম নাই। ওই বৃদ্ধাশ্রমে গেলে আমরা দেখি সেখানে ডাক্তারের মা আছে, উচ্চ শিক্ষিত হায়ার লয়ারের মা সেখানে পড়ে আছে, একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আমরা খুঁজে পাই না। অথচ দেখা যায় মাদ্রাসায় পড়ে গরিবের সন্তানেরা, আর বৃদ্ধাশ্রমে পাওয়া যায় বড় লোকের মা বাবারা। কথা কোন ঠিক কিনা? পয়সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে, আর গরিবের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাসূল বলেন, তোমার মা তোমার জন্য আল্লাহ এমন রহমত দিয়েছে, বরকত দিয়েছে। হে উম্মত, রাসূল বলেন, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি তিনটা জিনিসের দিকে তাকায় থাকে, আল্লাহ তারে রহম দান করতে থাকে, গুনাহ মাফ করতে থাকে, বরকত দান করতে থাকে। জোরে বলেন কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? তিনটা জিনিসের প্রতি যখন নাকি মানুষ শুধু তাকায় থাকবে, আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকবে। জবান নাড়ায় নাড়ায় পড়াও লাগবে না, জবান নাড়ায় নাড়ায় আওয়াজও করা লাগবে না, শুধু তাকায় থাকবে। তাকায় থাকার বিনিময়ে আল্লাহ তার নেকি দান করতে থাকবে। এক নাম্বার হলো খানায়ে কাবা। জোরে বলেন কি? যদি কোনো মুমিন ইমানের নজরে খানায়ে কাবার দিকে তাকায়া থাকে, রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত খানায়ে কাবার দিকে সে তাকায়া থাকবে, ওই তাকায়া থাকার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকে এবং তার আমলনামায় নেকি লিখতে থাকে। দেখেন না, অনেক হাজী সাহেবরা খানায়ে কাবায় যে এইভাবে তাকায় রয়েছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু খানায়ে কাবার দিকে তাকায় রয়েছে, ঘন্টার পর ঘন্টাও তাকায় থাকে। কেন? রাসূল বলছে খানায়ে কাবার দিকে যে ইমানের নজর দিয়ে তাকাবে, আল্লাহ যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ তার গুনাহ মাফ করতে থাকবে। রাসূল বলেন দুই নাম্বার হলো তুমি যে জামানায় বাস করো, হক্কানি আলেম। তুমি যেই জামানায় বাস করো, ওই জামানায় যদি তুমি হক্কানি আলেম পাও, হক্কানি আলেম চিনার আলামত হইল, সহজ আলামত হইল, এই আলেমের দিকে তাকাইলে আমার আখিরাতের কথা মনে হয়, নবীর কথা মনে হয়, জান্নাতের কথা মনে হয়। যে আলেম ঈমান এবং আমল দিয়া ভরপুর আখিরাতের তালিম আমাদেরকে দেয়, উনি হলেন হক্কানি আলেম। এমন হক্কানি আলেম যদি তোমার জামানায় তুমি পাও, তার চেহারার দিকে যখন তুমি তাকায়া থাকো, রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তুমি তাকায়া থাকবি অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার ছোট ছোট গুনাহগুলো মাফ করতে থাকবি। জবান নাড়ায় তোমার কিছু বলা লাগবে না, জবান নাড়ায় তোমার কিছু আওয়াজও করা লাগবে না, শুধু তাকায়া থাকছো। ওই তাকায়া থাকার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতা মাফ করতে থাকে। তিন নম্বরে যেটা হলো তোমার গর্ভধারিণী মা, ওই মায়ের চেহারার দিকে যখন তুমি মায়ার নজরে তাকায়া থাকবা, রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত মায়ের চেহারার দিকে তাকায়া থাকবা, যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চেহারার দিকে তুমি তাকায়া থাকবা, জবান নাড়ায় কিছু বলা লাগবে না,
আওয়াজ করে তোমার কিছু বলা লাগবে না, যতক্ষণ তাকায় থাকবা তোমার মায়ের চেহারার দিকে তাকায় আসো। ওই তাকানো অবস্থায় 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 5 মিনিট হোক, ওই সময়টা আল্লাহ তাআলা তোমার আমল নামায় হজের সওয়াব দান করে দিবি। তাকায় থাকলেই শুধু। মুসলমান ভাইয়েরা রে আমার, সেই জন্য আমার সন্তান বাধ্য হবার জন্য আমার অবদান।